আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আল-আকিবাতু লিল-মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين المعين المبين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ রহমতের কারণে আমরা জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হতে পেরেছি সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ তিনারি করে মাহমিনা লাল মুরুদুলার সার্ভিসের হেরা লাকাই নামদার মদিনার তাজদার মখার ফুল মদিনার বুলবুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার হাজার কোটি কোটি দুরূদের ধারা উদ্ভাসিত সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ সামাঈ کرام আল্লাহ তাআলা পবিত্র কোরআন থেকে খুব সুপরিচিত আয়াত তেলাওয়াত কালেমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালা তাকুলু লিমান ইউকালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন অর্থাৎ जो अल्लाह के राह में कत्ल हो गए যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে তোমরা মুর্দা বলো না বাল আহইয়া তারা জীবিত ওয়ালা ইল্লা তাশউরুন তারা যে জীবিত তাদের জীবিতকে তোমরা বুঝতে পারো না সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া বিগত কয়েকদিন পূর্বে ফিলিস্তিনের সরজমিনে যে ঘটনা যে আপনার মসজিদে আকসা হেফাজতের জন্য যে লড়াই যে যুদ্ধ যে জঙ্গ যেভাবে চলছিল সুবহানাল্লাহ আমাদের মোবাইলে দেখে দেখে শরীরের রক্তে দাঁড়িয়ে যাচ্ছিল তাই না ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই সম্পর্কে দু চার কথা আলোচনা করে নিজের বক্তব্য সম্পূর্ণ করব যেভাবে আমরা দেখছিলাম নিজের চোখের মধ্যে যে মানুষকে কতল করে দিচ্ছে শহীদ করে দিচ্ছে বড় জওয়ান কদরের কথা ছোট ছোট বাচ্চাদেরকে তারা শহীদ করে দিচ্ছে মুআজ্জাজ সামাঈ کرام যেভাবে তারা কতল করছে মানুষকে আর এভাবে দেশ বিদেশে কোন রকম ভাবে আপনার পকড়াও নাই ধরা নাই যে একজন মুসলমানের উপরে জুলুম হচ্ছে মানুষ তো দূরের কথা যদি কোন জানোয়ারকে যদি বিনা দোষে বেকারের কামকে মারা হয় তো যে কানুন রয়েছে যে নিয়ম রয়েছে সঙ্গে সঙ্গে সরকার তাকে অ্যারেস্ট করে কিনা ব্রাদার মিল্লাত ইসলামী আজকে আপনি গাছ ও পালা বলুন যদি আপনি ফালতু বেকারের কাজ
বিনা কাজে যদি আপনি কোনো গাছকেও কাটেন তো আপনার বন ফরেস্ট ডিপার্টমেন্টে যে আছে সে আপনাকে কিন্তু প্রতিবাদ করার জন্য দাঁড়াবে কিনা দাঁড়াবে। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া যেভাবে আপনার মুসলমানের উপরে যে জুলম আছে কাতাল আমরা মোবাইলে দেখতে পাচ্ছি ব্রাদার মিল্লাত ইসলামিয়া সে জুলম আর কতল আর সহ্য করা যায় না। তো এই জুলম এর কতল কি ইসলামের মধ্যে এরকমই শুধু জুলম কতল হয়ে যাবে এরকম কিছু কোনো সাজা বদলাও নাই? হ্যাঁ অবশ্যই আছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যেভাবে কতল হচ্ছে যেভাবে জুলম করা হচ্ছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাকে ইসলাম করে থাকে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মাকাম আল্লাহ উঁচু বুলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলবেন কি রকম যে ব্যক্তিকে আপনার শহীদ করে দেওয়া হয় জুলম করে দেওয়া হয় আপনার শহীদের তিনটি ভাগ রয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যে সে তিনটি ভাগের মধ্যে যে পড়ে আল্লাহ তাআলা তাকে সে জান্নাতে উঁচু মাকাম দান করেছে। সুবহানাল্লাহ। সে তিনটি কি সে তিনটি বলা হয়েছে শহীদে হাকিকি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া শহীদে হাকিকি কাকে বলা হয়? শহীদে হাকিকি ওকেই বলা হয় ব্রাদার মিল্লাত ইসলামিয়া যে আল্লাহ তাআলার বান্দা আপনার কাফির মুশরিকরা জুলম করবে আর ইসলামের জন্য যে ইসলামের জন্য মুসলমান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তাকে তাদের জন্য বলা হয় শহীদে হাকিকি। আর তাদের জন্য কোরআনে পরিষ্কার দুটি আয়াত বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদের মৃত্যু বলে না বাল আহইয়া তারা জীবিত ওয়ালাকিন লা তাশউরুন তারা যে জীবিত তাদের জীবিত তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া অর্থাৎ বুঝা গেল যে আল্লাহ তাআলার কোরআনে যখন বলছেন যে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছেন তারা জীবিত রয়েছে এবং আল্লাহর তরফ থেকে তারা জীবিত থাকে। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া শহীদে হাকিকি আমরা বুঝতে পারলাম যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাচ্ছে তাদেরকে মৃত্যু বলা যাবে না, আল্লাহ মানা করেছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া শহীদে ফিকহি শহীদে ফিকহি কাকে বলা হয়? শহীদে ফিকহি ওকে বলা হয় কোন ব্যক্তিকে ধরুন শহীদ করে দেওয়া হলো সেই ব্যক্তি আপনার এক নামাজের পর থেকে নিয়ে দ্বিতীয় নামাজের পর্যন্ত সময় পেল বক্ত পেল ধরুন ফজর থেকে নিয়ে জোহর অবধি বক্ত পেল সে নসিহত করতে কিছু করতে পারলো বা খাওয়া দাওয়া করতে পারলো ব্রাদার মিল্লাত ইসলামিয়া এবং সবাই কিছু পেল তাকে আপনার রক্তকে পরিষ্কার করতে হবে তারপরে তাকে জানাজার মধ্যে নিয়ে যাওয়ার পরে দাফন কাফন করতে হবে তাকে আপনার শহীদে ফিকহি বলা হয়। কিন্তু যারা শহীদে হাকিকত অর্থাৎ হাকিকি তাদের জন্য বলা হয়েছে যারা মৃত্যুবরণ করে বা শহীদ হয়ে যায় তাদেরকে বিনা গোসলে সেই রক্তাক্ত অবস্থাতে তাদেরকে দাফন করে দেওয়ার হুকুম রয়েছে। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তারা বুঝতে পারলাম শহীদে হাকিকি আর শহীদে ফিকহি আর আমরা শহীদের ভাগ রয়েছে দরজা রয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কোন ব্যক্তি আপনার দেওয়ালে চাপা দিয়ে যদি মারা যায় কোন ব্যক্তি যদি হঠাৎ করে দেওয়ালে পড়ে মারা যায় দেওয়ালে চাপা দিয়ে মারা যায় তার জন্য আপনার তাদেরকে শহীদের দরজা বলা হয়েছে যে সে শহীদের মাকাম পাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কোন ব্যক্তি যদি আপনার পানিতে ডুবে মারা যায় তাদেরকে আপনার শহীদের মাকাম অর্থাৎ শহীদের দরজা সে পাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কোন ব্যক্তি যদি আগুনে জ্বলে মারা যায় ব্রাদার মিল্লাত ইসলামিয়া হঠাৎ করে উপর ঘরে আগুন লেগে গেল সে জ্বালাতে পারলো না এখানে যে বলা হচ্ছে খাম খায়ালি না কোন ব্যক্তি যদি ইচ্ছা করে পানিতে ডুবে মারা যায় তাদের জন্য না তারা নিজের নফসের উপর জুলুম করলো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাহলে বুঝা গেল কি পানিতে ডুবে যদি মারা যায় সে শহীদের দরজা পাবে আগুনে যদি ডুবে মারা যায় সে শহীদের দরজা পাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কোন ব্যক্তি যদি পেট ব্যথা হয়ে মারা যায় সেও শহীদের দরজা পাবে। কোন মা যখন আপনার বাচ্চা প্রসব করতে যেয়ে আপনার ডেলিভারি অবস্থায় মারা যায় তাদেরও শহীদের
দরজা দেওয়া হয়, বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আবার বলা হয়েছে কোন ব্যক্তি যখন আপনার নিউমোনিয়া বিমার রোগের মধ্যে আপনার গ্রেফতার হয়ে মারা যায় তাদেরকে শহীদের দরজা দেওয়া হয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আর কোন হাদসার মধ্যে কোন ব্যক্তি ইন্তেকাল হয় তখন আপনার শহীদের দরজা দেওয়া হয়। তো ওই শহীদের মাকাম আর ওই শহীদের আপনার ইজ্জত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুলন্দ করেছেন। যখন কোন ব্যক্তি শহীদের হাকিকত অর্থাৎ ইসলামের জন্য আপনার মুশরিক কাফিরদের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করে তাদের আল্লাহ তাআলা রাসূল মাকামকে এত বুলন্দ করেছেন। আমার নবী মুস্তাফা বলেছেন কোন ব্যক্তি যখন আপনার ওইভাবে আপনার শহীদ হয় তো পিঁপড়েতে কাটলে যতটা আপনার ব্যথা অনুভব হয় না তার থেকে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের ব্যথা অনুভব হয়, সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া তাহলে এখানে আল্লাহর রাস্তায় আপনার মাকাম আল্লাহর রাস্তায় কিন্তু হলে ওয়ালা শহীদের ওয়ালা আল্লাহর রাসূল মাকাম কত বাড়িয়েছে। দেখুন এখানে কি আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তিনারা আপনার পিঁপড়ে